নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিন 200 কোটি টাকা জিতে নিন। এই ঘোষণা আমি দিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত তথাকথিত সুন্নিদের মধ্য থেকে কোনো ব্যক্তি এর সদুত্তর দিতে পারেনি। দলিল দেওয়ার মুরদ নাই, দলিল দেওয়ার হিম্মত নাই, তাই বলে তাদের ছল চাতুরিও কিন্তু থেমে নাই। মিনিটে মিনিটে আমাকে তারা কল দিচ্ছে। কল দিয়ে কি বলে জানেন? তাদের প্রথম কথা হচ্ছে, আগে আপনি 200 কোটি টাকা আমাদের কাছে দিন, তারপরে আমরা দলিল দিব। আমি তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, আপনারা যদি দলিল দেখাতে পারেন, আমি যে দলিল আপনাদের কাছে চেয়েছি শরীয়তের অথেন্টিক দলিল যেটা, সেটা যদি আপনারা দেখাতে পারেন, আপনাদেরকে আমি 200 কোটি টাকা দিব। আগে আপনারা দলিল দিবেন, তারপরে আমি টাকা দিব। কিন্তু এই লোভীরা, এরা তো ঈদে মিলাদুন্নবী পালন করে হচ্ছে বিরিয়ানি আর জিলাপির জন্য। এখন এদের অবস্থা দেখে মনে হচ্ছে দলিল টলিল লাগবে না, 200 কোটি টাকা পেলেই এরা ঈদ মিলাদুন্নবী ছেড়ে দিবে। তো আমি বলেছি প্রথমে আপনারা দলিল দিবেন, তারপর আমি আপনাদেরকে টাকা দিব। এরা বলে আগে টাকা দেন, মানে পরীক্ষা না দিয়েই এরা পুরস্কার লাভ করতে চায়। বলে যে আপনি আগে টাকা দিন, পরে যদি টাকা না দেন, আপনার কাছে কি আছে 200 কোটি টাকা? তো আপনার কাছে কি আছে কোরআন সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরাম, তাবু তাবিদের থেকে ঈদে মিলাদুন্নবীর সপক্ষে কোনো দলিল, কোনো কিয়াস, কোনো ইজমা আছে আপনার কাছে? আমাকে প্রশ্ন করেন 200 কোটি টাকা আমার কাছে আছে কিনা। সেই প্রশ্ন করার আগে নিজেদেরকে প্রশ্ন করুন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল আপনাদের কাছে আছে কিনা। আজকে রাজারবাগীরা বলে ঈদে মিলাদুন্নবী করা ফরজ, আবার সুন্নিদের কিছু, তথাকথিত সুন্নিদের কিছু বলে যে ঈদে মিলাদুন্নবী করা মুস্তাহাব। আবার বলে সব ঈদের সেরা ঈদ, দলিল চাইলে এদের খবর থাকে না। তো এরা এক কথা বলে যে আপনার কাছে কি টাকা আছে 200 কোটি, আমাদেরকে আগে টাকা দেন, পরে আমরা দলিল দিব। কত বড় প্রতারক দেখুন। 2 নম্বর, এরা আরেকটা কথা বলে, সেটা হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেদাত, এইটার দলিল আপনি আগে দেন। তো আপনি আগে ঘোষণা দেন যে ঈদে মিলাদুন্নবী বেদাত, এটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে আপনারা আমাকে কি দিবেন? ঘোষণা দেন। ঘোষণা দিয়েছি আমি, আমার ঘোষণার প্রেক্ষিতে আমাকে ফোন দিয়ে আমাকে আবার জিজ্ঞাসা করে ঈদে মিলাদুন্নবী যে বেদাত, এটার দলিল কি? এটার দলিল তো খুব সহজ। বেদাতের দলিল কি? যে জিনিসের দলিল নাই এমন ইবাদতকেই বলা হয় বেদাত। তো ঈদে মিলাদুন্নবীর দলিল যদি আপনি দেন তাহলে তো দিলেন, আর যদি আপনার কাছে দলিল না থাকে তাইলেই সেটা বেদাত। আমার তো দলিল দিতে হবে না। বেদাত কাকে বলে? এমন নতুন ইবাদত আবিষ্কার করা যার দলিল নাই। বেদাতের তো কোনো দলিল থাকে না। তো এই বেকুফরা এই জিনিসটাও বুঝে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।